মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। ডেলি ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে কালকে সানডে গেছিলো, কালকে টিফিনে খাওয়া হয়েছে। এটা কিন্তু পুরোটাই কেনা। এটা হচ্ছে ঘুগনি, এই লম্বা লম্বা করে পাউরুটি। এই পাউরুটি কারা কারা খেতে তোমরা ভালোবাসো? আমরা তো ভীষণ ভালো খাই। আর তার সাথে আলুর দম। এটা হচ্ছে একটা পুরো একটা একটা দোকান থেকে পাওয়া যায়, কিনে নিয়ে এসেছে আমার বর। তারপরে কালকে যেহেতু রোববার মাটন করেছিলাম। রেসিপিগুলো লাগলে কিন্তু তোমরা কমেন্ট করবে। একদম কষা কষা করে করেছিলাম, খুব দারুণ হয়েছিল। আর লাঞ্চে কালকে হয়েছিল হচ্ছে ফুলকপির তরকারি আর মাটন কষা আর ভাত। এই দিয়ে কালকে খাওয়া হয়েছে। তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করলাম, কেন সকালেই আমি ডেইলি ব্লগটা দেওয়া হয়, এই জন্য দুপুরের পর থেকে কি করি সেটা দেখানো হয় না, পরের দিন দেখানোর চেষ্টা করি। তারপরে সন্ধ্যাবেলা কালকে খেয়েছিলাম হচ্ছে একটু চপ। এটা হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে, লঙ্কা, নুন, হলুদ দিয়ে, এটা দিয়ে কিন্তু ভালো করে একটা চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে চপটা ভেজেছিলাম। খুব ভালো লাগে, তোমরাও করে খেও। এই যে দেখো, ধনেপাতা পেঁয়াজ সব দিয়ে মেখে এটা একটা পকোড়ার মতো করে তেলে ভেজেছিলাম। খুব একটা দেখলাম তেলও টানেনি। তবে রাত্রে খেয়েছিলাম দেখো আরেকটা মাছ। এটা হচ্ছে ফলই মাছ। দেখো তোমরা কারা কারা চেনো? এই মাছ নাকি খেতে খুব ভালো, মানে খাওয়া উপকার। এই মাছ নাকি এই ওয়েদারে নাকি খাওয়া খুব ভালো, শরীরে কোনো হয় না, রোগ হয় না। এটা ফলই মাছ। আমরা যেহেতু খুব কাটা, রাত্রেবেলায় খুব মচমচা করে ভেজে আমরা এটা খেয়েছিলাম। আর তার সাথে যেটা সন্ধ্যাবেলায় একটুখানি পকোড়া গরম গরম ভেজে নিয়েছি। আবার রাতে গরম ভাতের সাথে এই ফলই মাছ ভাজা, তার সাথে ঘি আর ওই চপটা করেছিলাম। দারুণ লেগেছিল কিন্তু খেতে। রাতের খাবারটা মাঝে মাঝে এরকম খেতে সবারই ভালো লাগে। তোমরাও মাঝে মাঝে একটু খেয়ে নিও এইভাবে। দেখো ঘি দিয়ে মাছ ভাজা আর ওই যে পকোড়া দিয়ে কালকে রাত্রে ভাত খাওয়া হয়েছিল এইভাবে। তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল এবং বেল আইকনটা একটু প্রেস করে দিও। ভালো লাগলে কমেন্ট করো। আর আজকে হয়েছিল সকালটা হচ্ছে দেখো, বলেছি দুপুরের আগে অবধি দেখাবো। তেলাপিয়া মাছ করেছি। তেলাপিয়া মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করেছি। তেলাপিয়া মাছ এইভাবেই করেছি, একটু ঝোলটা কম করেছি। আর এটা হচ্ছে ব্রোকলি, ক্যাপসিকাম আর চিকেন, এই দিয়ে একটা টিফিন বানিয়ে দিয়েছি আমার মেয়েকে আর বরকে। দুজনে মিলে এই টিফিন নিয়ে গেছে। যেটা আমি রেসিপিটা কিন্তু আগেও মনে হয় না এটা করে দেখানো হয়নি তোমাদের। মাঝে মাঝে ব্লগে আমি রেসিপি কিছু দিয়ে দিই, খুব ভালো লাগে। কারণ নিজে নতুনত্ব একটু রান্নাবান্না খাই, সেখানে তোমাদের সাথে শেয়ার করলে মনে হয় ভালো লাগবে। তোমরা যদি এই ব্রোকলির আইটেমটা, অনেকেই খেতে চায় না ব্রোকলিটাকে, বাচ্চাদের থেকে বয়স্ক সবারই খাওয়া ভালো, ব্রোকলির উপকারও আছে। তোমরা যদি রেসিপিটা বলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে এই ব্লগেই আমি রেসিপিগুলো শেয়ার করে দেবো। তার সাথে কেক ছিল, কেকও দিয়ে দিলাম মেয়েকে টিফিনে। কেমন লাগলো কমেন্ট করো। থ্যাংক ইউ।